আইআইটি জ্যামে সর্বভারতীয় পরীক্ষায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করিমপুরের শোভনের। নদিয়া জেলার করিমপুর থানার অধীন মধ্য গোপালপুর গ্রামের বাসিন্দা শোভন ঘোষ। তিনি প্রথম হলেন আইআইটি কেমিস্ট্রি বিষয়ে 2025-এ প্রথম। আইআইটি জ্যাম পরীক্ষায় সর্বভারতীয় মধ্যে প্রথম স্থান অধিকার করলেন মধ্য গোপালপুর গ্রামের বাসিন্দা শোভন ঘোষ। তিনি সাধারণ ঘরের এক ছেলে। তার এরকম রেজাল্ট দেখে গ্রামবাসী এবং এলাকাবাসী খুবই খুশি। তার সঙ্গে খুশি শোভনের পরিবার। শোভনের বাবা নবকুমার ঘোষ, পেশায় তিনি একজন কৃষক। তার নিজের জমি ও পরের জমি ভাগে করে চাষবাস করে দিন যাপন করেন। তিনি একথা আজকের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বললেন। শোভন ভবিষ্যতে তিনি গবেষণা নিয়ে পড়তে চায়। তার এরকম ভালো রেজাল্ট করাতে বাবা মায়ের অবদান অপরিসীম। তিনি একথা বললেন আজকের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। তিনি মাধ্যমিক পাশ করেছিলেন সেনপাড়া রাধারানী উচ্চ বিদ্যালয়ে, উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে। তিনি দুই স্কুলেরই ভালো রেজাল্ট করেছিলেন এলাকার মধ্যে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আমার তো খুব আনন্দ লাগছে, বাড়ির সকলেই আনন্দিত, স্যাররা সবাই খুশি। তুমি মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছো? আমি মাধ্যমিক সেনপাড়া রাধারানী হাই স্কুল থেকে পাশ করেছি। উচ্চ মাধ্যমিক করিমপুর জগন্নাথ হাই স্কুল থেকে। এই আইটিআই কলেজ, তুমি আইটিআই কোন কলেজ থেকে পড়াশোনা করছো বর্তমানে? আমি এখন বর্তমানে বিএসসি করছি। আমি বিএসসি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুড় মঠ, হাওড়া থেকে করছি। আর এই যে আইআইটি জ্যাম পরীক্ষা দিলাম, সেখানটায় আমি আইআইটি বোম্বে যাওয়ার প্ল্যানিং করছি। ভবিষ্যতে কি হওয়ার তোমার পরিকল্পনা? ভবিষ্যতে আমার রিসার্চ করার ইচ্ছা আছে, কেমিস্ট্রি নিয়ে আরও এগিয়ে গিয়ে রিসার্চ করব। তুমি গ্রামের ছেলে হিসেবে সাধারণ ছাত্রছাত্রীকে কি বার্তা দেবে? হ্যাঁ, আমি একদম গ্রামেই বড় হয়েছি। আমাদের গ্রামে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, মাধ্যমিক পাশ করেছি, গ্রামের বাংলা মিডিয়ামে পড়েছি, তারপরে কলেজে গেলাম। আমি শুধু এইটুকুই বলবো, জাস্ট পড়াশোনাটা ভালোভাবে করে গেলেই সাবজেক্ট বা গ্রাম শহর কোথায় থেকে সেটা ম্যাটার করে না, শুধু মোটামুটিভাবে পড়ে গেলেই হবে। তোমার এই পড়াশোনার পেছনে তার অবদান সবচেয়ে বেশি মা বাবা? হ্যাঁ, ভগবানের আশীর্বাদ প্রথমে, তারপরে বাবা মা আছেন, আমাদের কলেজের স্যার আছেন, আমাদের আগেকার স্কুলের স্যার, সমস্ত স্যার, আমাদের বন্ধুবান্ধব, আমাদের কলেজ, আগেকার স্কুল, সমস্ত কিছুই একদম মিলিতভাবে রয়েছে। হ্যাঁ, আমাদের তো মিশন সিস্টেম, আমাদের হোস্টেল সিস্টেমের যেরকম নিয়ম, ওই যে সকালবেলায় স্টাডি টাইম 3 ঘন্টা, আর তারপরে কলেজ আবার শুরু হতো, আবার সন্ধ্যাবেলা থেকে আবার 3 ঘন্টা স্টাডি টাইম, 3-6 ঘন্টা, রাত্রিবেলায় খাওয়ার পর 1 ঘন্টা, মোট 6-7 ঘন্টা স্টাডি টাইম। তো ওইটাই পড়তাম, কোনো দিন একটু অন্য কিছু করতাম, এই আর কি। আমার নাম শোভন ঘোষ, আমি করিমপুর 1 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, নদিয়া জেলা, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আমি তো খুব খুশি, এবং আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের লোকজন, আমার প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজন সবাই খুশি। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে হবে? আমার ছেলে এখন তো বলছে এই বিএসসি পাশ করার পর আইআইটি মুম্বাইয়ে এমএসসি পাশ করব, তারপরে চিন্তা ভাবনা করব যে কী করব না করব। আপনার ছেলে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এই এলাকার স্কুলে থেকে দিয়েছে? হ্যাঁ, আমার ছেলে আমার বাড়ির গ্রামের পাশেই আছে সেনপাড়া গ্রাম, সেনপাড়ায় আর গ্রামে একটা স্কুল আছে, সেই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে। তারপরে আমাদের এখান থেকে সামান্য একটু দূরে করিমপুর জগন্নাথ হাই স্কুল, সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। আমার ছেলে সেনপাড়া স্কুলে যা র্যাঙ্ক করেছে, খুব ভালো র্যাঙ্ক করেছে। এখন পর্যন্ত ওর মার্ক কেউ পৌঁছাতে পারেনি। জগন্নাথেও তাই। এখন পরবর্তীতে কী হয় বলতে পারবো না সেটা। আমি সাধারণ ঘরের মানুষ, কৃষক পরিবারের মানুষ। আমার পেশা হচ্ছে নিজস্ব 2-1 বিঘা জমি আছে, আবাদ করি, আর সময় ক্ষেত্রে গ্রামের কারোর জমি ভাগে বা কন্ট্রাক্ট নিয়ে আবাদ করি, এইভাবেই চলছে। আমার নাম নবকুমার ঘোষ।